إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وقال تعالى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب هب لي حكما وألحقني بالصالحين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে এই সিরাতুন নবীর আলোচনার মঞ্চে এবং আমরা আলোচনা শোনার লক্ষ্যে আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব প্রশংসা কার জন্য? আমরা আরও একটা প্রশংসা করি যিনি আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী আমরা যে উম্মত হতে পেরেছি, আমরা এখানে যারা আসছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন, আমরা আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রসুলের সিরাত নিয়ে, রসুলের মিলাদ নিয়ে এবং নবী এবং রাসূল কারা, তাদের মধ্যে পার্থক্য, আমাদের নবী কেন আসছেন, কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সভ্য সমাজ বিনির্মাণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা কি, এইটা আজকে আমরা জানবো ধারাবাহিকভাবে। আমরা মনোযোগ দিয়ে শুনব। আমরা এখানে যে কয়জনই আসছি সবার আসার দরকার নেই, একজনও যদি শুনে আমরা আমলে আসতে পারি ওইটাই আমার জন্য যথেষ্ট। আমরা আপনারা জানেন, যেহেতু এইখানে আমি আগে পরে আপনাদের এখানে আসছি, আমি যেটা আলোচনা করি ধারাবাহিক যে বিষয়বস্তু দেওয়া হয় ওইটা ডিটেইলস আপনাদেরকে জানাবো যাতে আপনি কিছু শিখতে পারেন। এটা ধরেন একটা ক্লাস, আমি আপনাদেরকে শিখাবো, যেটা জানেন না সেটা জানবেন, আগে মানতেন না এখন মানবেন। তাহলে আমরা আস্তে আস্তে করে আমরা সবাই একটু মনোযোগী হই। বাহিরেও যারা আপনারা আসেন ভিতরে আসেন, আমরা কিছু আজকে শিখি। সারা জীবন তো অনেক সময় নষ্ট করলাম, আজকে এই কুরআন হাদিসের মজলিসে একটু বসেন, রসুলের সিরাতের মজলিসে একটু বসে আমরা কয়েকটা কথা আমলের নিয়তে শ্রবণ করি। প্রথমে আপনাদেরকে আমি জানাই যে আগে যেহেতু যে উপলক্ষে আজকে আপনাদের আলোচনা,
একটা আছে সিরাতুন নবী আর একটা আছে মিলাদুন নবী। মানে মিলাদ কি আর সিরাত কি এইটা আমাকে বোঝার দরকার আছে না নাই? যে সিরাতটা কি, মিলাদটা কি? মিলাদ হচ্ছে রাসূলের জন্ম বিষয় নিয়ে আলোচনা করা। মিলাদ কি? রাসূলের জন্ম নিয়ে আলোচনা করা। এইটা শরীয়তের আলোচ্য বিষয়, জানার বিষয়, মানার বিষয় না। খুব খেয়াল করেন, এটা হচ্ছে জানার বিষয়, এটা মানার কোনো বিষয় আপনি জানেন না, আপনি সেটা আজকে রসুলের জন্ম সম্পর্কে জানবেন। আর সিরাত হচ্ছে নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, তার 63 বছর জীবনের যা তিনি করছেন, যা তিনি আদেশ করছেন, নিষেধ করছেন, যেটা মন সম্মতি দিয়েছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার রাসূল যা তোমাদের কাছে দিয়েছেন, যা বলছেন, যা নিয়ে আসছেন সেইটা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা নিষেধ করছেন সেটা কি করো? বর্জন করো। তাহলে এই সিরাতুন নবী হচ্ছে নবীর 63 বছরের জীবন চরিত্র, দুইটা আলাদা আলাদা বিষয়। আমাদের নবী আমরা সবাই জানি যে 570 খ্রিস্টাব্দে আসহাবে ফিল যখন আব্রাহা এই কাবা ঘর ভাঙতে আসলো, তার 50 দিন পরে জাহেলি যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে, যেখানে মানুষের মনুষ্যত্ববোধ ছিল না, যখন মানুষের মনুষ্যত্ববোধ ছিল না, তারা ছিল বর্বর, অসভ্য জাতি। তাদের ধর্মীয় অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, নৈতিক অবস্থা, সামাজিক অবস্থা চরম পর্যায়ে পৌঁছায় গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে যিনি পাঠালেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন। তাহলে নবী আমরা জানি, একটা মতভেদ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে আসছেন, রবিউল আউয়ালে দুনিয়ার থেকে গেছেন। 12ই রবিউল আউয়ালে নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন, এটা নিশ্চিত। কিন্তু 12ই রবিউল আউয়ালে আসছে এইটা নিশ্চিত। কেউ বলে 8ই রবিউল আউয়ালে, কেউ বলে 12ই রবিউল আউয়ালে, কেউ বলে 18 রবিউল আউয়ালে, মানে অনেক মত পার্থক্য। এই মত পার্থক্য থাকার একটা কারণ, এই জন্মদিন উপলক্ষে কোনো আমল নাই। খেয়াল করেন, জন্মদিন উপলক্ষে কোনো কি নাই? আমরা হ্যাপি বার্থডে পালন করি না? জন্মদিন উপলক্ষে আমাদের বাচ্চাদেরকে আমরা পালন করাই, এটা কিন্তু শরীয়ত সম্মত না। জন্মদিন পালন করা এইটা মুসলমানদের সংস্কৃতি না, এটা বেদরবিদের সংস্কৃতি। জন্মদিন উপলক্ষে আপনি কি করতে পারেন, নবী কি করছেন আপনি সেইটা ফলো করতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখেন। সাহাবীরা কৌতূহলবশত জিজ্ঞাসা করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি 4টা কারণে সোমবারে রোজা রাখি। কয়টা ভাই? 4টা। 1 নাম্বার কারণ হচ্ছে আমি এই দিনে পৃথিবীতে আগমন করছি, জন্মগ্রহণ করছি এই দিনে। 2 নাম্বার কারণ এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। 3 নাম্বার কারণ হচ্ছে এই দিনে আমি নবী হয়েছি। 4 নাম্বার কারণ হচ্ছে এই সোমবারের দিনে আল্লাহ তাআলা আরশে আজিমের দরজা, আকাশের দরজা খুলে দেন, বান্দার আমল নামা পৌঁছায়। তা আমি চাই আমার আমল রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পৌঁছায় যাক। তাহলে নবীজি সোমবারে রোজা রাখেন কয়টা কারণে? 1st নাম্বার কারণ কি? ওই দিনে উনি জন্মগ্রহণ করছেন। তাহলে জন্মদিন উপলক্ষে মুসলমানদের যদি কোনো আমল থেকে থাকে, আপনার মেয়ের, আপনার সন্তানের, আপনার যেদিন বার্থডে, যেদিন জন্মদিন, সেদিন আপনি রোজা রাখাবেন। সেদিন কি রাখাবেন? রোজা রাখাবেন। হাদিস বলে জন্মদিন উপলক্ষে যদি কিছু করতে হয়, ওই দিনে কি রাখতে হবে? রোজা রাখবেন। আপনি আল্লাহর জন্য রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আপনি বেঁচে থাকবেন বা আগামী বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বালা মুসিবত দূর করে দেবেন। আপনি আপনার সন্তানের জন্য কেক না কেটে, এই যে বিভিন্ন সাজে সজ্জিত করে হ্যাপি বার্থডে পালন না করে, আপনি আপনার বাচ্চা যদি রোজা রাখার সক্ষমতা থাকে, আপনি বলেন মা রোজা রাখো, আব্বা রোজা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে তোমার জীবনকে সুখময় করে দিবেন। আমরা তো এটা করি না। এটা করি আমরা উল্টো টাকা খরচ করে আমরা জন্মদিন
পালন করি। যাই হোক, আমরা ওইদিকে বেশি গেলে যেহেতু আবার সময় কম, আমি এটা আপনাদের মানে সবগুলো বলতে পারবো না। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যেহেতু ইসলামে কোনো বার্ষিকী নাই, জন্মবার্ষিক গেল, আমরা মৃত্যুবার্ষিক পালন করি না। কথা প্রসঙ্গে আসছে বলে দিয়ে যাই, মৃত্যুবার্ষিক উপলক্ষে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 8টা কাজ করবেন। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কয়টা কাজ? 1 নাম্বার, তার জন্য মাগফিরাতের দোয়া করবেন, তার জন্য সদকা কাজ করবেন, তার কোনো ওসিয়াত থাকলে ওসিয়াত পূরণ করবেন, তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন, তার জিম্মায় ফরজ রোজা থাকলে রোজা আপনি আদায় করবেন, তার হজ ফরজ থেকে যদি মারা যায় আপনি তার হজ পালন করাই দিবেন, তার আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। 8 নাম্বার হচ্ছে তার কবরে জিয়ারত করবেন। এই কাজগুলো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনি করতে পারেন, বাকি কাজগুলো করা যাবে না, কারণ ইসলামে কোনো বার্ষিকী নাই। এরপর আমরা এখন মুসলমানেরা বিবাহ বার্ষিক পালন করি, কি ভাই করে না? বিবাহ বার্ষিক আমরা পালন করি, এটা পশ্চিমাদের কালচার। কারণ পশ্চিমারা বিবাহ করে বউয়ের কোনো খবর নেয় না, 1 বছর পরে মনে পড়ে যে আমি তো বিয়ে করছিলাম, তখন এই বিবাহ বার্ষিকীর মাধ্যমে তারা স্মরণ করে। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার, প্রত্যেকটা দিন আমরা পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করি। অতএব পশ্চিমাদের সাংস্কৃতিক কালচারে আমরা কখনো যাব, বাচ্চাগুলো একটু হয় শান্ত করতে বলেন। এরপরে খেয়াল করেন, আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠালেন। এবার আরো একটা জিনিস ক্লিয়ার আপনাদের করে যাই, যে নবী কারা রাসূল কারা জানেন আপনারা কেউ? নবী কারা রাসূল কারা কখনো শুনছেন? যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? এক কথাই বলে দিই, নবী হচ্ছে তারা যাদের উপর আল্লাহ শুধু ওহী পাঠাইছেন, মানে জিব্রাইল আসছে, নতুন কোন শরিয়াত নতুন কোন কিতাব আল্লাহ যাদেরকে দেন নাই, পূর্বের যে কিতাব ছিল ওইটার প্রচারক, উনি হচ্ছে নবী। আর রাসূল হচ্ছে যার উপরে ওহী আসছে, মানে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছে, নতুন কিতাব যাদেরকে দেয়া হয়েছে তিনি হচ্ছেন রাসূল। যিনি নতুন শরিয়াত নতুন কিতাবের প্রচারক তিনি হচ্ছে কি? নবী। রাসূল তিনি হচ্ছেন রাসূল। তাহলে নবী এবং রাসূলের একটা পার্থক্য আমরা বুঝলাম, যে নবী কারা রাসূল কারা। আমরা যে নবীর উম্মাত তিনি নবী এবং রাসূল। তিনি নবী, তিনার উপরে জিব্রাইল আসছে এবং নতুন শরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই কুরআন আসার পরে আখেরি উম্মাত আমরা যারা, আখেরি নবী আসার পরে এর আগে যত কিতাবাদি ছিল আসমানি সব কি হয়ে গেছে? সমস্ত শরিয়াত বাদ হয়ে গেছে। এখন থেকে কুরআনের আইন যেটা সেইটাই আমাদের কি করতে হবে? মানতে হবে, সেইটা আমাদের পালন করতে হবে। পূর্বের কোন শরিয়াত আমাদের উপর এখন প্রযোজ্য না। এরপরে আরেকটা বিষয় আপনাদের জানাই, যে নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন, আমাদের নবীকে কেন পাঠালেন? 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে নবী আপনার উপরে যে কিতাব আমি নাজিল করছি এই কিতাব সবার মাঝে আপনি পৌঁছাই দেন, মানে বয়ান করেন, বর্ণনা করেন। এই কিতাবে যা আছে সব কুরআনের কথা মানুষের কাছে আপনি কি করেন? পৌঁছাই দেন। কুরআনে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত যা আছে সব মানুষের কাছে বলতে হবে। যদি আমরা না বলি তাহলে আমরা এই দাওয়াতের কাজ পালনই করলাম না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কিন্তু আমরা এখন কি করি? আমরা ইসলামকে এমন সংক্ষেপে নিয়ে আসছি যে কয়েকটা বিষয় আমল করলে ইসলামের সব মানা হয়ে গেছে। অথচ এটা কুরআন বিরোধী কথা, এটা কুরআন বিরোধী কথা, এটা হাদিস বিরোধী কথা। আল্লাহ বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কুরআনে যা আছে দীর্ঘ 23টা বছর ধরে যা আমি বলছি সব মানুষকে জানাতে হবে। আপনি একটা বিষয় নিয়ে পড়ে থাকবেন, একটা বিষয় না আমল কর, বিষয়টাকে প্রত্যেকটা বিষয় আপনার বলতে হবে, মানুষকে এটা জানাতে হবে। এই প্রচারের উদ্দেশ্যে করে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। 2 নাম্বার, সত্যের দিকে আহ্বানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। 3 নাম্বার, এই যে আসমানি কিতাব আমরা কি পড়তে পারতাম? আমাদের শিখাইছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আসমানি কিতাব শিক্ষার জন্য, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন।
3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা দিন বিজয়ের জন্য নবী এবং রাসূলকে পাঠাইছেন। কারণ এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইনই চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনই চলবে। নবী রাসূলরা এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কায়েম করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল দুনিয়াতে আসছে। এই হলো নবী রাসূল আসার উদ্দেশ্য। কারণ আমরা চিন্তা করি যে জমির মালিক আমি, এই জন্য মনে হয় আমি মালিকানা। আপনি মারা গেলেন, আপনার ওই জমির মালিক আপনার সন্তান, ওরই সূত্রে সে মারা যাবে, আরেকজনের নামে ট্রান্সফার হবে, সে মারা যাবে। এবার বলেন কিয়ামত পর্যন্ত সবাই মারা গেল, এবার ওই জমির মালিককে, জমির মালিককে প্রত্যেকের মালিকানা চলে গেল না? আমার মালিকানা আমার সন্তানের গেল, সন্তান মারা যাবে তার সন্তানের যাবে, মানে এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দেখেন মালিকানা মুছে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন আমার, অতএব আমার জমিনে আমার দিন কায়েম হবে, আমার কোরআনের রাজ কায়েম হবে। এই জন্য আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছি এই উদ্দেশ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখানোর জন্য। এই নবী রাসূলকে পাঠানোর কারণ কি? জান্নাতের সুসংবাদ, আর একটা আছে জাহান্নামের ভয়। এই যে কেউ কেউ মনে করে এত মানুষ, এই আমরা তো এইভাবে বুঝবো না। নিলিবিলি পরিবেশে যদি আমরা সময় নিয়ে আলোচনাগুলো শুনি, আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। কিন্তু এই পরিস্থিতিতে এইভাবে, এরপরে আপনাকে সাউন্ড সিস্টেমও ভালো না। সাউন্ড যদি ভালো না হয়, কথা বলে কি হয়? কষ্ট হয়, কষ্ট হয় না? কষ্ট হয়। আপনারা এটা ঠিক করবেন পরবর্তীতে। এজন্য এরপরে আপনাদেরকে বলি আরেকটা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি, মানুষের 2 চোখ কখনো তা দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই, কান কখনো শ্রবণ করে নাই। এত নিয়ামতের জান্নাত আমি আমার বান্দাদের জন্য বানিয়েছি। এই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আপনি জান্নাতে প্রথমে যাবেন, যার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সর্বপ্রথম কি খাওয়াবেন জানেন? হ্যাঁ জানেন জান্নাতীদের কি খাওয়াবেন? আপনি যখন প্রথম জান্নাতে যাবেন, আল্লাহ আপনাকে কি দিয়ে মেহমানদারি করবেন? হাদিসে আসছে মাছের কলিজা ভুনা দিয়ে। কি দিয়া? শিখে রাখেন, এগুলো কাজে লাগবে, এটা শিখার জায়গা। জান্নাতে প্রথম মানুষ যখন ঢুকবে, ঢুকার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বপ্রথম নাস্তা দেবেন কি দিয়া? মাছের কলিজা ভুনা দিয়ে। হাদিস আসছে, বুখারীর হাদিস আসছে, মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের সর্বপ্রথম। আর জান্নাতের নাজ নিয়ামতের কথা তো আমরা জানি, বলতে গেলে আমরা সময় পাবো না, শুধু হিন্টসগুলো দিচ্ছি যাতে আপনারা বুঝেন। জাহান্নামের ভয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জাহান্নাম দেখো, এর আগুনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে জ্বালাইছি, লাল হয়েছে, আবার 1000 বছর জ্বালাইছি, আপনার সাদা হয়েছে, আবার 1000 বছর জ্বালাইছি, কালা রং ধারণ করছে। এখন জাহান্নামের আগুন কালা অবস্থায় আছে, অন্ধকার অবস্থায় আছে। নবীজি বলেন আমাদের যে মাথার খিলু, এইরকম একটা সীসা প্রথম আসমানের থেকে যদি ছেড়ে দেওয়া হয় সকালবেলা, সন্ধ্যার আগে দুনিয়ায় চলে আসবে। কিন্তু জাহান্নামের উপর থেকে এরকম একটা সীসা যদি ছেড়ে দেওয়া হয়, নবীজি বলেন 40 বছর পর্যন্ত নিচেই নামবে, তাও তলদেশ খুঁজে পাবে না। তা ওইখানে যদি আমাকে আপনাকে ছেড়ে দেওয়া হয়, এবার আপনারা বলেন আমরা তো ফিরাই হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের ভয় দেখানোর জন্য আমাকে নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। 6 নম্বর কারণ হচ্ছে তাগুতকে বর্জন করা, আল্লাহর ইবাদত করা। তাগুতকে আমরা এখানে সবাই জানি যে আল্লাহ জিন আর ইনসানকে দুনিয়াতে পাঠাইছেন কি জন্য? তার ইবাদত করার জন্য, তাই না? তার ইবাদতের জন্য। আরেকটা কথা আসছে, শুধু ইবাদতের জন্য না, ইবাদতের জন্য এবং তাগুতকে বর্জন করার জন্য। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি নবী রাসূলদের পাঠাইছি, আমার ইবাদত করতে হবে, তাগুত বর্জন করতে হবে। এখন প্রশ্ন, হুজুর তাগুত কি? তাই না? তাগুত হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে নিজের আনুগত্যের দিকে যে আহ্বান করে, আল্লাহর আইনের বিপরীতে যে আইন মানে বানিয়ে মানতে বাধ্য করে, সে আছে তাগুত। তাগুত বুঝছেন?
আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করে, ওইটা মানুষকে মানতে কি করে, বাধ্য করে, ওইটি হচ্ছে তাগুত। এই তাগুতদের বর্জন করতে হবে, এইটা হচ্ছে নবী রাসূলদের কাজ। আরও ইজি করে বোঝাই, আপনি যদি একজন স্টুডেন্ট হন, স্কুলে গেলেন, স্কুল আপনাকে বলছে ইসলামিক কালচার স্কুলে মেনে আসা যাবে না, দাড়ি টুপি রেখে স্কুলে আসা যাবে না, স্কুলে আসলে নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে না, স্কুল তাগুত, স্কুল কর্তৃপক্ষ তাগুত, ওইটা বর্জন করতে হবে। কারণ ওই যে আল্লাহর কাজগুলো বাধা দিচ্ছে, আল্লাহর কাছে বাধা সৃষ্টি করতেছে। আপনি একজন চাকরিজীবী, চাকরি করেন, আপনার অফিস বলছে দাড়ি রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, তাহলে আপনার ওইটা বর্জন করতে হবে, ওইটা তাগুত। আপনি এমন দল করেন যেখানে নামাজ পড়তে দেয় না, যেখানে কোরআন পড়তে দেয় না, যেখানে আল্লাহর বিধিবিধান মানতে দেয় না, আল্লাহু আকবারে তাকবীর দিবেন তাও বলতে দেয় না, ওই দল তাগুত, ওইটা বর্জন করতে হবে। আপনি এমন একটা বউ পাইছেন, স্ত্রী পাইছেন, স্ত্রী আপনাকে দাঁড়িয়ে রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, কোরআন পড়তে দেয় না, এরকম দশজাল স্ত্রী আছে না, ওই স্ত্রী তাগুত, ওকে বর্জন করতে হবে, তালাক দিয়ে দিতে হবে। কথা কি বুঝছেন? তাগুত চিনালাম, তাগুত কারা? এই জন্য নবী এবং রাসূলদের উদ্দেশ্য পাঠানো হচ্ছে এই তাগুতদের কি করা, বর্জন করা। ঠিক আছে, এরপরে আসেন, হুজুর কতজন নবী এবং রাসূল দুনিয়াতে আসছে, কতজন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নবীর কাছে প্রশ্ন করলেন যে কতজন নবী এবং রাসূল দুনিয়াতে আসছে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1,24,000। কত? 1,24,000। 1,24,000 নবী রাসূল দুনিয়াতে, শিখে রাখেন, কাজে লাগবে। তার মধ্যে 313 জন অথবা 315 জন রাসূল, বাকি সবাই নবী। 1,24,000-এর মধ্যে 313 জন রাসূল অথবা 315 জন রাসূল, বাকি সবাই নবী, বাকি সবাই নবী। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত শুরু হয়েছে, নবীজি বলেন আমার নবুয়াত শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম যখন মাটির আকৃতি ছিলেন, মানে এখনো রূহ আল্লাহ তাআলা দেন নাই, মাটির যে কঙ্কাল বানাইছে, ওই কঙ্কাল যেদিন আল্লাহ তাআলা বানাইছেন সেদিন থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলে স্বীকৃতি পাইছেন। জানেন এই তথ্য? আপনাদের কেউ যদি প্রশ্ন করে যে আমাদের নবী কবে থেকে নবী হয়েছে, তাহলে কি বলবেন? যে আদম আলাইহিস সালাম যখন ওই রূহের জগতে আল্লাহ তাআলা মাটির কঙ্কাল বানালেন, আকৃতি বানালেন, সেদিন থেকে আমরা যে নবীর উম্মত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখন আরেকটা প্রশ্ন বলে আমরা শেষ করি, বাকি আমরা আলোচনা সামনে শুনবো, যে কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কতজন নবী এবং রাসূলের নাম দিয়েছেন জানেন আপনারা? কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের নাম দিয়েছেন। 1,24,000 নবী রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কতজন দিয়েছেন? এই যে আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের মধ্যে কতজন নবী রাসূলের নাম? কতজন? 25 জন। আমরা আপনাদেরকে একটু সংক্ষেপে এই 25 জনের নাম একটু তালিকা করছি, এটা শোনাই। আমরা যারা জানি না তারা জানবো, মুখস্থ করতে না পারি কিন্তু আমরা নামগুলো শুনে থাকলে বুঝবো যে এই নবীর নাম কোরআনে আছে। এই 25 জন নবী, 1 নাম্বার আপনারা বলেন তো কোন নবী? হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম। প্রথমে কি? হযরত আদম আলাইহিস সালাম, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে হযরত সালেহ আলাইহিস সালাম, এরপরে হযরত হুদ আলাইহিস সালাম, এরপরে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে হযরত ইসহাক আলাইহিস সালাম, এরপরে হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে হচ্ছে হযরত লূত আলাইহিস সালাম। নাম শুনছেন না? লূত নবীর নাম শুনছেন? লূত আলাইহিস সালাম। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম না? ইউসুফ আলাইহিস সালাম। এরপরে হযরত শুআইব আলাইহিস সালাম, এরপরে হযরত মূসা আলাইহিস সালাম, এরপরে হযরত হারুন আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? হারুন আলাইহিস সালামের নাম শুনছেন? মূসার পরে কি? মূসার ভাই না? মূসা আলাইহিস সালাম পরে হারুন আলাইহিস সালাম। এরপরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? ইলিয়াস আলাইহিস সালাম। এরপরে হযরত ইয়াসা
ওনাকে না শুনতে পারেন। হযরত ইয়াসা, এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে সারা পৃথিবীর পশু পাখিরও রাজা যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, এটা কমন নাম আমরা জানি না। এরপরে হযরত ইউনুস আলাইহিস সালাম, এরপর হযরত জুলকিফিল আলাইহিস সালাম, এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 23 নম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। শেষের দুইটা আপনারা বলেন, বাদ পড়ছে কোন দুটো? হ্যাঁ, শেষের দুটো বলেন। শেষের দুটো সহজ, তাহলে আপনারা বুঝবেন, আপনারা খবর রাখেন। ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর আগে কি আসছে? ঈসা নবী আসছে না? ঈসা আলাইহিস সালামের প্রায় 500 বছর পরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে যে নবীর সিরাত নিয়ে আমরা আলোচনা করব, আল্লাহ তাআলা এই কঠিন অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠিয়ে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা নবীর সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন। হাদিসটা খেয়াল করেন, নবীজি বলতেছেন দুনিয়াতে আসার আগে যে আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ আর আমার মায়ের স্বপ্ন। ব্যাপারটা বুঝলাম না। কাবা শরীফ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত, ওই দোয়াটা আল্লাহ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম করলেন যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, কাবা ঘর নির্মাণ শেষে আপনার কাছে একটা দোয়া করি, আপনি আমার বংশধরের মধ্যে একজন রসুল পাঠান। নবী না, কি পাঠান? মানে রসুল দিলে তো কি আসমানি কিতাব দেবে, আর আসমানি কিতাব দিলে নবীর কে যায়, দাম বেড়ে যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। কিভাবে? নবীজির বংশ দেখেন, নবীজি বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে যত বংশ আছে দুইটা বংশ বাছাই করলেন। একটা আছে ইসহাক আলাইহিস সালামের বংশ, আর একটা আছে ইসমাইল আলাইহিস সালামের বংশ। এই দুই বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের বংশকে বেছে নিলেন। ইসমাইলের বংশ থেকে আল্লাহ তাআলা কিনানা বংশ বেছে নিলেন। কিনানা বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশ বেছে নিলেন। কুরাইশ বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনু হাশেম বংশ বেছে নিলেন। বনু হাশেম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেছে নিলেন। নবীজি বলেন আমি সবচাইতে শ্রেষ্ঠ করে আসছি দুনিয়ায়, এবং সবচাইতে উঁচু বংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই বলে আমার মধ্যে কোনো অহংকার নেই। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এবার এখান থেকে কি শিখলাম খেয়াল করেন, বংশ নিয়ে গর্ব করা, বংশ নিয়ে গর্ব করা এটা কুফরি। আপনি আল্লাহকে অস্বীকার করলে যেরকম গুনাহ হবে, বংশ নিয়ে যদি কাউকে খুঁটা দেন ঠিক তেমনি গুনাহ হবে। মনে আপনি একটু সৈয়দ বংশের মানুষ, আপনার নিচু বংশের মানুষকে আপনি কটাক্ষ করলেন, বিদ্রুপ করলেন, তামাশা করলেন, ছোট করে দেখলেন, ওরা মানুষ বলে আপনি গণেন না। নবীজি বলেন সে আল্লাহকে অস্বীকার করলে যেরকম গুনাহ হতো ওরকম গুনাহ হবে। তাহলে আমরা এখানে যারা আছি, নবীজি বলেন আমি শ্রেষ্ঠ বংশের মানুষ, তারপর আমার মধ্যে কি নাই? অহংকার। আপনি যদি আজকে থেকে শুনে থাকেন যে বংশ নিয়ে গুনাহ করা শিরকের গুনাহ, কুফরির গুনাহ, আমরা বংশ নিয়ে কাউকে খুঁটা যদি আপনি দেন, আপনি বিশ্বনবীর উম্মতি না। নবীজি বলেন সে আমার উম্মতি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঠিয়েছেন এক পুরুষ থেকে, এক নারী থেকে। বলেন তো সেই এক নারী এক পুরুষকে? হযরত আদম আলাইহিস সালাম আর হযরত। তাহলে আমরা তো সবাই ওই এক নারী পুরুষ থেকে আসছি। এরপর আল্লাহ বিভিন্ন বংশে ভাগ করে দিয়েছে, কি জন্য? কুরআন বলে লিতাআরাফু, এইটা তোমাদের পরস্পরের মাঝে পরিচিতি লাভ করার জন্য। অতএব বংশ নিয়ে খুঁটা দেওয়া যাবে। সময় থাকলে আমি লম্বা একটা কথা আলোচনা করতাম,
এই সম্পর্কে আপনাদের একটা বুঝ দিতাম ইমান মজবুত করার জন্য, বলে জীবনে কোনোদিন বংশ নিয়ে খোঁটা দিতেন না, কিন্তু সময়ের সাথে তো পারবো না, এই পর্যন্ত থাক। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ঈসা নবীর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে কি বললেন, যে আমি আসছি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, এবং আমার আগে যে কিতাব আসছে তাওরাত, তার সুসংবাদ, তার সত্যায়নকারী, আর আমার পরে একজন নবী হবে, তিনার নাম হবে আহমদ। আমাদের নবীর নাম কতগুলো জানেন? নবীর নাম আহমদ, নবীর নাম মুহাম্মদ, নবীর নাম মাহি, নবীর নাম হাসির, নবীর নাম আকিব, নবীর নাম হচ্ছে নবীউর রহমা, নবীউত তওবা। এতগুলো নাম যিনি দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতগুলো নাম দিলেন। 3 নম্বর নবী বলেন আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন। স্বপ্নটা কেমনে এবারে আপনাদেরকে বোঝাই, মনোযোগ দেন। আপনাদের শুনতে কষ্ট হচ্ছে আর আমারও বলতে কষ্ট হচ্ছে, কারণ আমি নিজেও কানে শুনতেছি না কি আসতেছে, কারণ কারণ আলোচনার ধাঁচটা এমন, পরিবেশ যত নীরব হবে তত আলোচনা করে মজা পাওয়া যায়, তাই না ভাই? আপনারা তারপরেও একটু শোনেন। নবীজি বলেন আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমার মাকে প্রতি রাতে স্বপ্ন দেখাতো যে তুমি সাধারণ কোনো মা না, তোমার পেটে রহমাতাল্লিল, তোমার পেটে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখনই ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে মুহাম্মদ। নবীজির মা বলেন প্রত্যেকটা রাতে আমাকে স্বপ্নে দেখানো হতো। আমি যখন বাইরে হাঁটাচলা করতাম তখন মরুভূমি এলাকা, উত্তপ্ত রোদে আমি যখন হাঁটতাম তখন মেঘের টুকরাগুলো আমাকে ছায়া দিত। পায়ের তলে যদি কোনো কাঁটা ফুটতো, পায়ের তলে যদি কোনো পাথর পড়তো, আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো নরম করে দিতেন। আরবে আপনারা জানেন যে রশিদি বালতি বেঁধে পানি উঠাইতে হতো। নবী যখন পেটে গর্ভবতী মহিলাদের বাচ্চা নিয়ে কষ্ট হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আমিনা বলেন, মা বলেন যে আমি যখন পুকুরের কাছে যেতাম ওই তলদেশ থেকে পানিগুলো পুকুরের কিনায় দাঁড়ানোর সাথে সাথে অটোমেটিক পুকুরের কিনা বরাবর চলে আসতো। আমি রাত্রে স্বপ্নে দেখতাম আর আমার কাছে প্রত্যেকটা কাজ ইজি মনে হতো। আমার থেকে একটা সুঘ্রাণ বের হতো আর আমাকে সংবাদ দেওয়া হতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসবে। নবীজির মা হযরত আমিনা বলেন যে আমি তাকিয়ে দেখি ইসলামের পূর্বের যুগের অনেক মহিলা আমার ঘরে উপস্থিত, সুবে সাদেকের সময় ভোরবেলায় একজন আর একজনকে পরিচয় করাই দিচ্ছে। আমিনা স্বপ্নে, তুমি কি জানো এই মহিলাকে? জানি না এই মহিলাকে। এই মহিলা হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম। আরেকজন বলতেছে তুমি কি জানো ওই মহিলাকে? জানি না, ওই মহিলা হচ্ছে হযরত আসিয়া ফিরাউনের স্ত্রী। আরেকজন বলতেছে ওই মহিলাকে তুমি জানো? আমিরা বলতেছে আমার ঘরে আমি ইসলামের পূর্বের যুগের মহিলা আমি দেখতেছি। জিজ্ঞেস করলাম এই মহিলাটাকে? বললে এই মহিলাকে চেনো না? ইনি ঈসা নবীর মা হযরত মরিয়ম। বললে আপনারা কি জন্য আমার ঘরে আসছেন? আমরা আসছি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার ফেরিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুহূর্তে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। তোমার ডেলিভারি কেসে যাতে কোনো সমস্যা না হয় মেডিকেল টিম হিসেবে আল্লাহ তাআলা আমাদের পাঠাই দিয়েছেন। নবীজির মার ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিয়েছেন। উনার দুইজন দাসী পাশে বসা, একজন আবুল হাবের দাসী সোয়াইবা, আর একজন হচ্ছে উম্মে আইমান। আপনারা জানেন আবুল হাবের দাসী সোয়াইবা খুশিতে আবুল হাবের কাছে খবর দিছে যে আপনার মরাবাইর ছেলে আব্দুল্লাহর সন্তান হয়েছে। আরবেতে মহিলা মানে কন্যা সন্তান হইলে মুখ বেজার হয়ে যাইতো, পুত্র সন্তান হয়েছে, খুশি হয়ে চাচাদের কাছে খবর পৌঁছাই দিছে। আবুল আহাব এই শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে যে আজকে এই সকালবেলাটা সুসংবাদ দিলি,
আমাদের বংশের একজন পুত্র সন্তান হয়েছে, যা তোকে আমি আজাদ করে দিলাম। পরবর্তী সময়ে খুব খেয়াল করেন, শিখার বিষয়, পরবর্তী সময়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আবু লাহাব যখন মারা গেল, উনি স্বপ্নে দেখেন, বলতেছেন যে ভাই, ঈমান না আইনে তুমি জিতছো না ঠকছো পরজগতে। উনি স্বপ্নে দেখতেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছেন ভাই লজ্জা দিয়ে অনেক কষ্টে আছি, আল্লাহ তাআলা অনেক শাস্তি আমাকে দিচ্ছেন। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন সুবে সাদেকের সময় দুনিয়াতে আসলো, আমার দাসী আমাকে সংবাদ দিল, আর আমি নবীর জন্ম উপলক্ষে খুশি হয়ে, তিনি তো জানতেন না নবী হবে, জানতেন না, কিন্তু আমার ভাতিজার খুশিতে আমি যে আমার দাসীকে যে আঙ্গুলি ইশারা করে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, ওই সোমবারের দিন অটোমেটিক আমার গালের মধ্যে হাতটা চলে যায়, আমি ওইটা হাতটা চুষি, ওই সোমবারের দিনটা আমি একটু নাজাত পাই। আপনারা বলেন, আবু লাহাবের মতো একজন কাট্টা কাফেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে খুশি হয়ে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে সোমবারের দিন নাজাত দিতে পারেন, আমরা যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তার জীবন, আমরা তার সুন্নাহ, আমরা তার আদেশ নিষেধ যদি ধারণ করি, তাহলে আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে স্থায়ীভাবে যিনি বাঁচিয়ে দিবেন, তিনি কে? চিন্তা করছেন কখনো? আল্লাহু আকবার। আর আমরা সেই নবীর উম্মত, আমরা এখানে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব নবীর উম্মত আমরা যে হতে পারছি, আমরা খুশি না বেজার? তাহলে আমরা একটু উঁচু গলায় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যতদিন আমরা বাঁচব বিশ্ব নবীর সুন্নাহ নিয়ে, আদর্শ নিয়ে, আমরা মরার আগ পর্যন্ত রাসূলের সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক জীবন আমরা যদি ধারণ করি, আবু লাহাব যদি মাপ পায় সোমবারের দিন, আমরা সারা জীবনের জন্য স্থায়ীভাবে মাপ পাবো। এইটা আমাদের আশা। নবীজি দুনিয়াতে আসলেন, লম্বা ঘটনা। আপনারা জানেন যে হালিমা তায়েফ থেকে আসলো প্রথা অনুযায়ী ধাত্রী হিসেবে দুধ পান করানোর জন্য। তার বাহন দুর্বল, তিনিও রোগা। উনার সাথে যারা আসছে আগে আগে এসে ধনী সন্তানদের নিয়ে গেছে না? হালিমা পিছনে আসছে, তাকায় দেখে ধনীর সন্তান একটাও নাই, সাথী সঙ্গীর আগে এসে নিয়ে গেছে সব। যাই হোক, এক পর্যায়ে স্বামীর সাথে পরামর্শ করে বলেন যে খালি হাতে ফিরে যাবে, এত কষ্ট করে আসছি, একটা নিয়ে যাই। তিনি বলেন, আমি যখন আমিনার ঘরের দরজা মানে পর্দা খুললাম, আমার কাছে মনে হলো আমিনার কোলে পূর্ণিমার চাঁদ রয়েছে। আল্লাহু আকবার। আমি বাইরে চলে আসলাম যে কি ব্যাপার, আমি ভুল দেখছি না তো? একবার আকাশের দিকে তাকাই, আর একবার আমিনার কোলের দিকে তাকাই, আমি মিলাতে পারি না। তারপরেও আমি ওই বাচ্চাটাকে যখন আমি কোলে নিলাম, আমার সমস্ত রোগ শোক যিনি ভালো করে দিলেন, তিনি কে? আমার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল, আমার বাহনগুলো তরতাজা হয়ে গেল, আমার ঘরে, আমার সংসারে প্রত্যেকটা জিনিসের মধ্যে যিনি বরকত দিলেন, তিনি কে? ইয়েতিম বলে কেউ নেই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়েতিম। এই জন্য ইয়েতিমদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দেন নাই। আপনি আজকে একটা ইয়েতিমকে ডেকে মাথায় হাত বুলাই দেন, ওর মাথায় যত চুল আছে আল্লাহ তাআলা তত নাকি আপনাকে দিয়ে দিবেন। নবীজি বলেন, ইয়েতিমকে লালন পালন করো। আমি রব্বুল আলামিনের হাবিব বলছি, আমি যে জান্নাতে থাকবো তুমিও সেই জান্নাতে থাকবে। আচ্ছা, এই ইয়েতিমের মর্যাদা বাড়লো কি কারণে? নবীর কারণে। ইয়েতিম বলে নবীকে কেউ অবহেলা করে কেউ নিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুই এইটা পাবি না, আখিরাতে আমার নবী যে জান্নাতে থাকবে, ইয়েতিমকে সম্মান শ্রদ্ধা লালন পালন করার কারণে তুইও সেই একই জান্নাতে থাকবি। সম্মানিত ভাইরা আমার, এরপরে আপনাদেরকে আমরা বলবো, খুব মনোযোগ দেন। নবীকে এই সম্মান, এই বরকত, এই মর্যাদা দিলেন কে? কে দিছেন? কে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিছেন না? দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ নাম ধরে ডাকছেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া হারুন, প্রত্যেকটা নবী রাসূলকে ইয়া ঈসা নাম ধরে ডাকছেন।
কিন্তু আমার আপনার নবীর নাম যখন আসছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখন আল্লাহ সরাসরি নাম ধরে ডাকেন নাই? কত মর্যাদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। চিন্তা করছেন কখনো? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 5টা মর্যাদাই দিয়েছেন। তার মধ্যে সবগুলো বললে আমি সময় সাথে পারবো না, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমি যেদিন থেকে দুনিয়ায় আসছি সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে আমার উম্মার জন্য মসজিদ বানাই দিছে। আমার উম্মার জন্য মসজিদ বানাই দিছে। আগে ঈসা পর্যন্ত আদম থেকে তারা ইবাদতখানায় ইবাদত না করলে তাদের ইবাদত কবুল হইতো না। কিন্তু নবীজি দেখলেন আল্লাহ তাআলা এত সম্মান দিলেন যে আমার উম্মাহ বিলি খালে থাকবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ওইখানে গামছা বিছায় নামাজ পড়বে, নামাজ কবুল করবে কে? এটা বিশ্ব নবীর জন্য আপনি পাইছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যাপক হারে সুপারিশ করার পারমিশন দিয়েছেন। আমি আমার উম্মাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব, ব্যাপক হারে সুপারিশ করার পারমিশন দিয়েছেন। নবীজি বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দোয়া দিয়েছেন, সে যা দোয়া করবে সাথে সাথে তা কবুল হবে। প্রত্যেকটা নবী দুনিয়াতে সেই স্পেশাল পাওয়ার খাটাই গেছে, শুধু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা খাটান নাই। নবীজি বলছেন যে আমি আমার এই স্পেশাল দোয়াটা রিজার্ভ করে রাখছি। আমি তায়েফের ময়দানে মার খাইছি, উহুদের ময়দানে মার খাইছি, তারপরে আমি ওই দোয়াটা করি নাই। আমি আমার উম্মাকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেব, এই জন্য আমি ওই দোয়াটা রিজার্ভ করে রাখছি। কতটা মায়া মুহাব্বত আপনার জন্য বিশ্বনবীর, অথচ আমরা সেই রসুলের সুন্নাহ, সেই রসুলের আদর্শ এটা আমরা মানতে চাই না। নবীজি বলেন আমি আরশে আজিমের সিজদায় পড়ে কারবো যে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে বলবেন হাবিব, যার দিলের মধ্যে গমের দানা সমপরিমাণ ঈমান নিয়ে একবার জীবনে বলছে লা ইলাহা, আপনি ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। যার দিলের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ওই ঈমান নিয়ে জীবনে একবার বলছে লা ইলাহা, আপনাকে পারমিশন দিলাম, আপনি ওকে জান্নাতে নিয়ে যান। যার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান ছিল, ওই ঈমান নিয়ে জীবনে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকেও আপনি সুপারিশ করে চিন্তা করছেন আপনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনার জন্য আমি এমন একটা কাজ করব যে আপনি খুশি হয়ে যাবেন। আপনারা জানেন সারা জীবন আমার আপনার নবী কাঁদছেন ইয়া উম্মতি, হাসরের ময়দানে একই তার জবানে কথা, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমার উম্মতকে, যেখানে নবীরা নাফসি নাফসি বলতে থাকবে আর সেদিন নবী আপনাকে ভুলবেন, অথচ আমরা নবীকে ভুলে গেছি, রসুলের সুন্নাত ভুলে গেছি, রসুলের সুন্নাহ আমরা অ্যাবাউট করে চলি, অথচ নবীজি দুনিয়া আপনাকে বলেন নাই, আখিরাতে যে আল্লাহ রসুল আপনাকে কখনো ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তাকিয়ে দেখো, নবী তো সুপারিশ করে জান্নাতে নিয়ে গেছে, এবার আমার পালা নবীকে খুশি করার। প্রত্যেকটা নবী আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আমার আপনার নবীকে খুশি করার জন্য ব্যস্ত কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন কোরআন বলে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু, যে নবী আপনি বলেন যে তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদেরকে আল্লাহকে ভালোবাসা লাগবে না, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। তাদেরকে বলে দাও যে তোমরা নবীর অনুসরণ করো, যারা নবীর অনুসরণ করবে আল্লাহ নিজে এসে ওই বান্দাকে আল্লাহ নিজে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসা আপনার দরকার নাই, মানে নবী আল্লাহ নিজে বলতেছেন যে কতটা মর্যাদা বিশ্ব নবীকে দিচ্ছেন যে আমার রাসূলের অনুসরণ তোমরা যদি করো
আমি রব্বুল আলামিন নিজে তোমাদেরকে ভালোবাসবো, আর আমি যাকে ভালোবাসবো তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এই শুধু এই বিশ্ব নবীর কারণে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে দেখো যে বিশ্ব নবী কোনো উম্মাহ এখনো জাহান্নামের মধ্যে জ্বলছে কিনা। নবী তো জান আর নিয়ে গেছেন। ফেরেশতারা বলবে, আল্লাহ এখনো কিছু আপনার বিশ্ব নবীর উম্মাহ জাহান্নামের মধ্যে জ্বলছে, কেমনে বুঝলা? নবীজি বলেন যে আমার উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম দিছেন, ওযু করার সিস্টেম, এটা পূর্বের নবী রাসূলকে দেন নাই। যত জায়গা ওযুর পানি পৌঁছাবে তত জায়গা ইমানি অলংকার, ইমানি নূর যিনি পরাই দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। ওযু করবেন, হাত ধুচ্ছেন, হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহ মাফ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি ধুচ্ছেন, ওযুর সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করেন? ওযু শেষ করছেন, ওযু শেষ করে কালেমায়ে শাহাদাত পড়েন, আল্লাহ খুশি হয়ে জান্নাতের 8টা দরজা এ সব পাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই ওযু জীবনে একবার করলেও ওই জায়গাটা জাহান্নাম জ্বলবে না, জাহান্নামের আগুন জ্বলবে না, চিকচিক করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে চিকচিক করতেছে তারকার মতো, তারকা যেরকম আমরা দূর থেকে দেখি ছোট্ট ছোট্ট জ্বলতেছে, ওই যে আপনার বিশ্বনবীর উম্মত দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে খুশি করার জন্য নিজের দুটো হাত জাহান্নামের মধ্যে ঢুকাই দিবেন। ঢুকাই দিয়া আমার আপনার নবীর যত উম্মাহ জাহান্নামের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে বের করে জান্নাত দিয়ে দেবেন। এই দৃশ্য দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবেন। আর আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু করব হাবিব আপনি খুশি হয়ে যাবেন। আদম থেকে ঈসা পর্যন্ত নবীরা আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আমার আপনার নবীকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে ব্যস্ত হয়ে গেছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, এইটা নবীর মর্যাদা, এটা নবীর শান, বিশ্ব নবীর শান, এইটা মান। দেখেন কত মর্যাদা দিছে। কুরআন বলে সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি লিবাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই যে আপনারা এখানে যারা বসছেন না, খুব খেয়াল করেন মনোযোগ দিয়ে, এই যে আপনারা চিল্লাফাল্লা করতেছেন না, এটা যদি নবীর মজলিস হইতো, যদি নবী নাই কিন্তু নবীর কথা বলতেছি, এটা এক প্রকারের নবীর মজলিস। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, রাসূলের মজলিসে বসে কেউ যদি উঁচু গলায় কথা বলে, তার আমলনামায় যদি 50 বছরের নেক আমল থাকে সাথে সাথে সব নষ্ট হয়ে যায়। আপনারা তো খেলা খেলা মনে করেন এগুলা। কুরআন বলছে সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, আজকেই পড়ে দেখবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর মজলিসে যারা উঁচু কণ্ঠে কথা বলে তাদের বয়স যদি 80 বছর হয়, 80 বছর পর্যন্ত যত নেক আমল করছে উঁচু গলায় কথা বলার কারণে সমস্ত নেক আমল সাথে সাথে নষ্ট হয়ে যায়। ধরেন মসজিদে ইমাম সাহেব বয়ান দিচ্ছে, বিশ্ব নবীর কথা বলতেছে, রাজনৈতিক সামাজিক প্রত্যেকটা কথা বলতেছে, কিছু টাইপের বেয়াদব টাইপের নেতা আছে না, মাইক কেড়ে নেয়, বাধা দেয়, ফুক করে কোনা থেকে চেতে ওঠে, আছে না ভাই এরকম? আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে, এরকম বেয়াদব টাইপের আছে। অথচ কুরআন বলে এই বেয়াদবি করার কারণে রাসূলের মজলিসে তার আমলনামা সব নেকি বাদ হয়ে যাবে। নবীকে পিছন দিক থেকে ডাকলেও আমলনামা বাদ হয়ে যায়। সূরা হুজুরাত বলছে, সাহাবীরা নবীজি যতক্ষণ পর্যন্ত রুমের থেকে বের না হতেন ততক্ষণ পর্যন্ত সাহাবীরা ওয়েট করতে থাকেন, নবী আসবে তারপরে কথা বলবে। কুরআন বলছে যে ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, যে তোমরা যদি সবর করতে আমার নবী আসা পর্যন্ত, তাহলে এই যে নবীর অপেক্ষা করলে কষ্ট হয়েছে না, এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার সমস্ত গুনাহ মাফ করে দিতেন। কুরআন বলছে নবী নাই, নবীর ওয়ারিস আছে আলেমরা, মর্যাদা আলেমদেরকে আপনারা দেন, আলেমদেরকে সেই মর্যাদাগুলো আপনারা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারও ওরকম গুনাহগুলো, আমরা তো ডাকি ও হুজুর ডাকি না, পিছন দিক থেকে আমরা ডাকি হুজুর, দরজার ভিতরে দরজা খাপাচ্ছে তোমরা কামান, আসে না ভাই এরকম? এইগুলো সম্পূর্ণ নিষেধ। এই আয়াতের একটা তাফসির আপনাদেরকে শোনাই। রাসূলের চাচা হযরত আব্বাস, রাসূলের চাচা না, হযরত আব্বাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মুহাদ্দিস, তিনার কাছে একটা মাসলা শেখার জন্য বাড়িতে গেছেন, যে দেখেন দরজা আটকানো।
নবীর চাচা তো বুড়া, আবু হুরায়রা তো কেবল ছোট্ট, কতটুক বা বয়স। আর নবীর চাচা আব্বাসের মতো একজন মানুষ, উনি দরজায় যে চুপ করে বসে আছে, ডাকে না। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে তিনি দরজা থেকে বের হয়েছেন, যে দেখেন নবীর চাচা দরজায় বসা। উনি ইতস্তত করলেন, কিরে নবীর চাচা আমার দরজায়, কতটা সম্মান। বলে, আপনি এইখানে নবীর চাচা, আপনি আমাকে দরজায় ডাকতে পারতেন, আপনি ডাকেন নাই কেন? আপনি নবীর চাচা হয়ে আমার জন্য অপেক্ষা করছেন। নবীর চাচা তখন তাকে এই আয়াত শোনালেন যে ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম, যে তোমরা যদি নবী বের হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে, আল্লাহ রাব্বুল আলামিন এই অপেক্ষার জন্য যে কষ্ট হয়েছে তোমার গুনাহগুলো মাফ করে দিতেন। তা নবী তো নাই, নবীর দায়িত্ব তো তোমরা পালন করছো, অতএব তোমার জন্য অপেক্ষা করছি, আল্লাহ এই কষ্টের বিনিময়ে আমার গুনাহ মাফ করে দিবেন। নবীজির চাচা কিভাবে শ্রদ্ধা করতে দেখাই গেছেন। আর আমরা তো এখন এরকম ডাকাডাকি করি, এই জন্য আমরা এরকম বেয়াদবি করব না। সম্মানিত ভাইরা আমার, এরপরে আরেকটা কথা বলে আমরা শেষ করি। সভ্য সমাজ বিনির্মাণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা কী ছিল? রসুলের সিরাত থেকে আরেকটা কথা বলে আপনাদের সংক্ষেপে বলবো, মনোযোগ দেন আমার দিকে। সভ্য সমাজ বিনির্মাণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা কী ছিল? আপনারা জানেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সফল মহামানব, যার প্রশংসা জাতি, ধর্ম, বর্ণ সবার মুখে মুখে। কি ভাই আছে না? মুহাম্মদ রাসূলের যে আদর্শ নেতা, নাস্তিক বলেন, বেধর্মী বলেন, মক্কার কাফিররা পর্যন্ত আল আমিন বলে উপাধি দিচ্ছেন। তাহলে সবার মুখে মুখে শেষ করব এইটুক বলে, আপনারা একটু খেয়াল করেন, সবার মুখে মুখে তার প্রশংসা। আর এমন একটা সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন যখন আরবের জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, নৈতিক অবস্থা সব একদম অতল তলদেশে গুল্লাই গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠালেন। যুদ্ধ বিগ্রহ, কলহ বিবাদ, এরপরে রক্তপাত, অরাজকতা সব দূর করে শান্তিপূর্ণ, সৌহার্দ্য, সম্প্রীতির একটা সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিয়েছেন। তার প্রথম পদক্ষেপ আপনারা জানেন, কিশোর বয়সে প্রথম পদক্ষেপ একটা শান্তি সংঘ হল হেলফুল ফুজল। সমাজে কোনো অন্যায় বিচার হবে না, জুলুম নির্যাতন হবে না, যারা অসহায় দুস্থ বিধবা এদেরকে সার্বিক সহযোগিতা করা হবে, যারা জালেম তাদেরকে কল্লা টেনে ধরা হবে, জালেমের জুলুম বন্ধ করতে হবে। এই সমাজে কোনো অরাজকতা, সমাজে কোনো বিশৃঙ্খলা, অন্যায় অবিচার এই সমাজে আর চলতে দেওয়া। সভ্য সমাজ বিনির্মাণে একটা পদক্ষেপ যদি এই সমাজের কিশোররা, যুবকরা নেয়, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদের একটা শিক্ষা হলো, এই সমাজে আমরা একটা সংঘবদ্ধ হয়ে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করব। সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় অন্যায় অবিচার থাকবে না, জুলুম নির্যাতন এটা থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্য যে অধিকার, এই প্রাপ্য অধিকার আমরা প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছিয়ে দিব। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা এই ওয়াগুসালু জায়গায় সংক্ষিপ্তভাবে যতটুকুন আমরা শুনছি, যতটুকুন বলছি, আর আমার কণ্ঠ যা গেছে তা তো গেছেই, এই জন্য আমরা যা কিছু শুনছি আর বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। বিশ্বনবীর আদর্শ মেনে আমরা প্রত্যেকে জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই সুযোগ আমাদেরকে দেন। আমরা বলি আমিন। আর আমরা আরও একবার প্রশংসা করি, আমরা যে বিশ্বনবীর উম্মত হতে পেরেছি, আমরা উঁচু গলায় একটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।